কথায় আছে শখের দাম নাকি ৮০ তোলা। তা ৮০ তোলাই হোক বা ২০ তোলা, শখ তো শখই হয়। শখ মানেই ভালোবাসা, শখ মানেই সুন্দর। তবে শখের সব জিনিসই যে দামি হতে হবে তা কিন্তু নয়। অল্প মূল্যের জিনিসের মধ্যেও কিন্তু শখ লুকিয়ে থাকে। তো চলেন শেয়ার করি আজকে আমার শখের জিনিস দিয়ে আমি কি বানালাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এটা হলো আমার শখের ডাব। ডাব কিন্তু খেয়ে ফেললে ফুরিয়ে যাবে, কিন্তু আমার এই শখের ডাব কিন্তু ফুরাবে না। যতদিন না আমি চাই ততদিন কিন্তু ফুরাবে না। তো আমার শখের ছোট্ট ডাবটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই ছোট্ট সুন্দর ডাবের কিউট ব্যাংকটা কিন্তু আমার এক দেখাতেই পছন্দ হয়ে যায়। আর পছন্দের জিনিস কি দোকানে ফেলে রেখে আসা যায়? তাই কিন্তু আবার সাথে করে নিয়ে এসেছি। শুধু তাই নয়, চা খাওয়ার ২টা ঘটিও নিয়ে আসছি। আর এই ২টা অনেক বেশি কিউট ছিল। আর এই মাটির ঘটিতে চা খেতেও কিন্তু একটু অন্যরকম ফিল আসে। নিজেকে একটু শৌখিন শৌখিন মনে হয়। যদিও কখনো আমি মাটির জিনিসপত্র এভাবে কিনিনি, এবারই প্রথম। এরপর কিনেছিলাম বড় ঘটি। আর এইটা এত বেশি কিউট ছিল যে আমি ২টা নিয়ে নিয়েছি। একটার সাথে আবার ঢাকনাও নিয়ে নিয়েছি। ঢাকনাটা দেওয়ার পরে মাশাআল্লাহ এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর এই মাটির ঘটিগুলোতে কিন্তু দই বানালেও অনেক বেশি ভালো হয়। তবে শুধু দই নয়, এই ঘটিগুলোতে কিন্তু মাংস রান্না করার পর মাংসটাও সার্ভ করা যাবে। আর শুধু মাংস নয়, পায়েস রান্না করার পর পায়েসটাও কিন্তু সার্ভ করা যাবে। আর দেখতে কিন্তু খুবই অ্যাস্থেটিক লাগবে। শখ করে যখন মাটির কয়েকটা জিনিস কিনেই ফেলেছি, তো আমার মাটির পাত্রগুলো ব্যবহার না করলে কেমন হয়। এই জন্য কিন্তু চুলায় আবার আমি চা বসিয়ে দিয়েছি। একদম টাটকা দুধ বাড়ি থেকে আসা, সেটাই জাল করে নিচ্ছি। তবে আজকে খুব সাবধানতার সাথে কিন্তু আমি দুধটা জাল করে নিচ্ছি, এক ফোঁটাও পড়ে যায়নি। আজকে গরম গরম চা বানিয়ে ঘটিতে পরিবেশন করব। আর আমার মনে হয় ঘটিতে চা খেতে অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক, দুধটা জাল করা হয়ে গেছে। এবার আমি চায়ের পাতিটা দিয়ে দিব। আর চাটা কিন্তু আমি সেহরিতে বানাচ্ছিলাম। সেহরি খাবার আগে একটু চা খেয়ে নিব। আর আমি কিন্তু খুব এক্সাইটেড, প্রথমবারের মতো আমি ঘটিতে চা বানিয়ে খাবো। এই ছোট ছোট সুন্দর মাটির জিনিসগুলো কিন্তু খুবই সস্তায় আমি কিনেছি। আর এগুলো কিন্তু একটু সস্তাই হয়, তবে সস্তা হলেও খুবই অ্যাস্থেটিক, খুব সুন্দর লুক দেয় খাবার পরিবেশন করার পরে। আমার তো ভীষণ ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার চা বানানো কিন্তু প্রায় হয়ে গেছে। আর চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই বানাতে পারি। খুব সুন্দরভাবে কিন্তু অনেকক্ষণ আমি চাটাকে জাল করে নিয়েছি। ফাইনালি আমার ছোট্ট ঘটিতে এবার আমি চাটা পরিবেশন করব। আর দেখুন কি অসাধারণ লাগছে। মাটির জিনিসের মধ্যে কিন্তু একটা আলাদা ভালো লাগা কাজ করে। মাশাআল্লাহ দেখতে অনেক বেশি কিউট লাগছে। এবার আমি চাটাকে ছেঁকে নিব। আর যেহেতু সেহরিতে চা বানাচ্ছি, যার কারণে রিফান কিন্তু ঘুমিয়ে আছে। এজন্য রিফানকে ফাঁকি দিয়েই আমরা দুইজন এখন চা খাবো। ২ কাপ চাই বানিয়ে নিচ্ছিলাম। যদিও সে ভিডিওটা দেখলে পরে আমাকে জিজ্ঞেস করবে। তো যখন জিজ্ঞেস করবে তখন দেখা যাবে। আর আমার বানানো চা দেখে যার খেতে ইচ্ছা করছে সে আমার বাসায় চলে আসবেন। অবশ্যই আমি চা বানিয়ে খাওয়াবো। চাটা দেখে তো আর লোভ সামলানোই যাচ্ছে না। যারা আমার মতো চা খেতে পছন্দ করেন তারাই বুঝবেন। তবে মাশাআল্লাহ চা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই তো আমার ২ কাপ চা রেডি। এরকম ২ কাপ চায়ের সঙ্গে আড্ডা হলে কিন্তু বেশ জমে। যেহেতু সেহরি খেতে হবে তাই আর আড্ডা দেওয়ার সময় নাই। চাটা শেষ করে আবার আমরা সেহরি খাবো। তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। তো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।